ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতায় কাজ করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার ডিবি একটি দল। তাদের সঙ্গে রয়েছেন কলকাতাস্থ বাংলাদেশ কাউন্সিলর আলমাস হোসেন। আর ডিবি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সোমবার সকালে সঞ্জীবা গার্ডেন্সে প্রায় ৪০ মিনিট সময় কাটিয়ে সেখান থেকে খালপাড় যান ডিবি প্রধান। সেখানে গিয়ে তিনি কসাই জিহাদের দেখানো জায়গা পরিদর্শন করেন। রোববার কলকাতা পৌঁছে ডিবি প্রধান ও তদন্ত দলের অন্য সদস্যরা বাংলাদেশের উপদূতাবাসে কর্মকর্তাদের সঙ্গে নিউটাউন থানায় যান। নিউটাউন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা। সেখান থেকে সঞ্জীবা গার্ডেন্সে পৌঁছান ডিবি প্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কর্মকর্তারাও। সঞ্জীবা গার্ডেন্সে ঘণ্টাখানেক ছিলেন তারা। সেখান থেকে বিকেলে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছেন ডিবি প্রধান। গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনে BU ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ, তবে ঘরে মেলেনি মরদেহ। PoddaNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।